আপনার দলের শীর্ষ নেতার বক্তব্যকে আপনারা সবাই মানেন? যদি সবাই মানেন, সাদা পাথর গেল কোথায় সিলেটের? সাদা পাথরের সেই আমরা পত্র পত্রিকায় প্রতিবেদন দেখলাম। এখন তো আপনি বলতে পারেন না যে এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কার্যকরীভাবে প্রয়োগ করতে পারেনি। এখন তো বিএনপি ক্ষমতায় নেই। সিলেটে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা বসবাস করে তা কিন্তু না, এখানে জামাতের নেতাকর্মী বসবাস করে, এনসিপি নেতাকর্মী বসবাস করে, তারা আদর্শ আরো ধারণ করে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। আপনি কি দেখেছেন যে বিএনপির কোনো নেতা, দায়িত্বশীল কোনো নেতা পাথর উত্তোলন নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? কিন্তু সেখানে আমরা দেখেছি যে জামাতের আমির বক্তব্য দিয়েছেন, হাত ফাঁকার একজন উনি বক্তব্য দিয়েছেন, আরো অন্য যারা বামঘন রাজনীতিতে তারা বক্তব্য দিয়েছেন, এবং যেন বন পরিবেশ উপদেষ্টা তিনি আছেন ওনারাও কিন্তু আমরা বক্তব্য দেখলাম। কিন্তু আপনি কিন্তু আমাদেরকে এককভাবে দায়ী চাপিয়ে দিতে পারেন না। অন্য কোনো দল কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, কোনো বহিষ্কার করেনি, কোনো কিছুই করেনি। আমরা কিন্তু দৃশ্যমান হয়েছি। আমরা চাই যে আমাদের একটা বৃহৎ সংগঠনে, আমরা বাংলাদেশ জাতীয় দল একটা বৃহৎ সংগঠন, আমাদের সকল নেতাকর্মীদের সবসময় দলীয় নির্দেশনা মেনে চলবে তা কিন্তু না। কিন্তু যদি কেউ দলীয় নির্দেশনা না মেনে অন্যায় অপকর্ম করে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।